আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যাত্রী একজন, চালক চারজন। আমরা যদি পৃথিবীতে একটা জিনিস নজর করে থাকি, সেটা হলো যত যানবাহনে আছে, আপনার বাইসাইকেল থেকে, রিক্সা থেকে, বেবি ট্যাক্সি থেকে, সিএনজি থেকে, প্রাইভেট কার থেকে, হাইস থেকে, ট্রাক, বাস, শেষ কি রেল, এবং কি আপনার পাইলট যদি শুরু করি, চালক কিন্তু শুধু দুইজন, একজন, একজনই বেশি। শুধু বিমানে দুজন থাকে, আর রেলওয়েতে একজন বা দুজন। স্টার্টিং একটাই, কিন্তু ড্রাইভার একজন, চালক একজনই থাকে। তো আমার একটা বিষয় হলো যে এই একজন বা দুজন চালক কিন্তু, যদি বিমান বলেন, তারা কিন্তু 500-600 মানুষ উড়িয়ে নিয়ে যাচ্ছে, একজন বা দুজন চালকই। একটি বিমান 70-80 থেকে 500-600 পর্যন্ত একটা বিমানে মানুষ ধরে, কিন্তু দুজনেই নিয়ে যাচ্ছে। আবার দেখেন একটা ট্রেনে শত শত হাজার হাজার মানুষ নিয়ে চলে যাচ্ছে, একজন বা দুজন চালক। এত ক্ষমতা চালকের, এতগুলা যাত্রীকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আরো আরো অন্যান্য যানবাহন আছে, দেখেন আপনারা। তো একটা নির্মম বিষয় হলো, আমরা মানুষ এত শক্তিশালী, এত পাওয়ার আমাদের, আমরা এত ক্ষমতা রাখি, এত যোগ্যতা রাখি, এত ব্যক্তিত্ব রাখি, কিন্তু একটা জিনিস যখন দেখি, তখন নিজের কাছে নিজেকে এবং অন্যদেরকে, যাদের ক্ষমতা, লড়াই, বাহাদুরি দেখে হতাশ, আতঙ্ক, বিহ্বল হয়ে পড়ে যে আসলে কত উঁচু মানের ক্ষমতাধর মানুষ। কিন্তু দেখেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, দেহ থেকে তার প্রাণটা চলে যায়, ও আল্লাহ, কি যে এক অবস্থা! ওই মানুষটা নিথর দেহ পড়ে থাকে। কিছুদিন আগে আমি গভীর রাতের সংবাদ পেয়ে একবার এক জায়গায় পৌঁছি। কি এক দেহ, বিশাল এক দেহের, বিশাল এক ক্ষমতার এক মানুষ পড়ে আছে, কান্নাকাটি, আহাজারি চারিদিকে, নিজের চোখের পানিও রাখতে পারেনি। কিন্তু ভাবতে পারছি না যে উনি নাই, উনি দুনিয়াতে চলে গেছে, এটা মনে হচ্ছে না। কারণ 2-4 দিন আগেও ওনার সাথে সাক্ষাৎ কথা হয়েছে। তো আমাদের এই যত প্রেসিডেন্ট, যত বড় ধরনের পাওয়ারফুল পৃথিবীর ব্যক্তি হোক না কেন, যখন মৃত্যুবরণ করে, তখন তার আর কোনো শক্তি থাকে না। তখন তাকে ঘর থেকে বের করতে 4 জন লাগে, আবার তাকে দোয়া থেকে কবরস্থ করা পর্যন্ত একটা খাটিয়া, গাড়ির মতো একটা খাটিয়া, ওই খাটিয়াটা তাকে উঠানো হয়, এবং তাকে এই খাটিয়াটা বহন করতে হলে 4 জন মানুষ ছাড়া একে নিতে পারবে না। কারণ খাটিয়াতে 4টি হাতল রয়েছে, 3 জন ধরলেও নিতে পারবে না। আবার যদি বল কেউ না, আমরা দুজনে নিয়ে যাবো, 2 মাথায় 2 জন ধরে নিয়ে যাবো, তাও পারবে না। আল্লাহ পাক এমন এক সিস্টেম করে দিয়েছেন, মৃত ব্যক্তির জন্য 4 জন চালক রেখে দিয়েছেন। এই খাটিয়াটা নিতে হলে কবরস্থ পর্যন্ত খাটিয়ার চারপাশে 4 জন কাঁধে নিয়ে তাকে নিতে হবে। তাহলে পৃথিবীতে যত যাত্রী থাকুক, সকল যাত্রীকে একজন আর দুজনেই নেয়, কিন্তু মৃত্যু পথের যাত্রী, কবরস্থ পথের যাত্রীকে নিতে হলে কিন্তু 4 জন চালক লাগে। আমি সেটাই বুঝাতে চেয়েছিলাম। এই জন্য ভাই, আসলে আমাদের অল্প বয়সে আমরা অনেক কিছু দেখেছি, আপনারাও দেখেছেন, দেখতেছেন। তবে অহংকার করে আর কারোর সাথে, যে এলাকা বসবাস করবো, যাদের সাথে জীবনযাপন করবো, কমপক্ষে তাদের সাথে যেন বেইমানি আর অহংকার না করি, ক্ষতি না করি। এই তো কিছুদিন আগে দেখেছি কত পাওয়ারফুল মানুষ, যাদেরকে দেখলে মানুষ রাস্তা চেঞ্জ করে চলতো, ওই মানুষগুলো এখন আমাদেরকে ফোন করে, আমরা ফোন ধরার সুযোগ পাই না। আর কোন সময় আমরা ফোন করতে করতে হয়রান হয়ে যেতাম, বাটন গরম হয়ে যেত, কিন্তু তারা ধরতেন না। আর তারা এখন করছে, আর আমরা ধরার সুযোগ পাচ্ছি না, কাজের প্রয়োজনে, ব্যস্ততার কারণে ধরতে পারছি না।
এই জন্য যাদের সাথে চলবো কমপক্ষে তাদের সাথে যেন আমরা বেমেনিটুকু না করি, এটুকু আমার প্রতি আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। কারণ আমরা যারা ব্যবসা বাণিজ্য করে থাকি, আমরা আসলে রাজনীতির বলি হয়ে থাকি। বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা বড় বিপদে আছে। যখন যে দল আসে সেই দলে অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি করে। এই জন্য আমরা কমপক্ষে এগুলো মাথায় রেখে যেন জীবনযাপন করি, মানুষের মনে যেন কম কষ্ট না দিই, ক্ষমতার বাহাদুরি পাপ দেখি, এটাই বলবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।